A motorcyclist left 6 by 9 minutes later than the scheduled time, but in order to reach its destination 21 km away in time, he had to increase his speed by 12 km per hour from the usual speed. হোয়াট ইজ ইউজুয়াল স্পিড অফ দ্য মোটরসাইক্লিস্ট? একজন মোটরসাইকেল আরোহী নির্ধারিত সময়ের চেয়ে 6.9 মিনিট দেরিতে রওনা হলেন, কিন্তু 21 কিলোমিটার দূরে তার গন্তব্যে পৌঁছানোর জন্য তাকে স্বাভাবিক গতির চেয়ে 12 কিলোমিটার প্রতি ঘন্টা গতি বাড়াতে হয়েছিল। মোটরসাইকেল আরোহীর স্বাভাবিক গতি কত কিলোমিটার প্রতি ঘন্টা সেটা জানতে গেছে। তোমাদের কারো যদি এরকম অঙ্ক আটকে থেকে থাকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও। আর অঙ্ক হতে পারে, রিজনিং হতে পারে, ইংলিশ হতে পারে, বা কোনো একটা পিডিএফ ফাইল ফুল করেও পাঠাতে পারো, কোনো ব্যাপার নেই, আমরা সেটাকে পুরোটা সলভ করে দিয়ে দেবো তোমাদের। আর কোনো একটা ক্লাস, পার্টিকুলার ক্লাসের প্রয়োজন থাকলে আমাদেরকে জানাতে পারো। তো এই ক্ষেত্রে আমাদের কী হয়েছে দেখো, একটা মোটরসাইকেল আরোহী একটা ডেস্টিনেশন, সেটা হচ্ছে 21 কিলোমিটার, এই ডেস্টিনেশনটা একটা স্বাভাবিক গতিতে, স্বাভাবিক গতি যেহেতু বলে দেয়নি আমরা ধরে নিলাম এক্স। তো এই এক্স কিলোমিটার গতিবেগে যেতে গেলে তার কতটা সময় লাগে? 21/x, এত ঘন্টা সময় লাগে। তো এবার কী হয় যে সে একদিন কোনো কারণে বাড়িতে লেট করে বেরিয়েছে, যেমন হয় আমরা আর কি ট্রেন ধরতে যাবো, ট্রেন ধরতে গিয়ে আমাদের বাড়িতে লেট করে বেরিয়েছি, বাড়ির থেকে ট্রেন যে ধরো 5 মিনিট লেট হয়েছে, এই 5 মিনিটকে পোষানোর জন্য, এবং ট্রেন তো নির্দিষ্ট টাইমে স্টেশনে ঢুকবে, নাহলে ট্রেন মিস হয়ে যাবে ওই নির্দিষ্ট টাইমে না ঢুকলে। তা সেই ক্ষেত্রে আমরা কী করি, একটু জোরে সাইকেল চালিয়ে দিই, ওই যে 5 মিনিটের যে ঘাটতি সেটা পূরণ করার জন্য জোরে সাইকেল চালিয়ে দিই। এটাও ঠিক তাই করেছে, বলছে স্বাভাবিক গতির চেয়ে 12 কিলোমিটার গতি বেগ বাড়িয়ে দিয়েছে। 6.9 মিনিট যেহেতু ঘাটতি হয়েছিল সেটা পূরণের জন্য 12 কিলোমিটার প্রতি ঘন্টা বেগ বাড়িয়ে দিয়েছে। বাড়িয়ে দেওয়ার ফলে এই ঠিক এই টাইমটা, মানে 21/x ঘন্টা, এই টাইমেই ঠিক সে পৌঁছে গেছে। এমনকি এটা লেট টাইম প্লাস এই টাইমটা ধরেই পৌঁছে গেছে, যার ফলে সে তার নির্ধারিত সময় জাস্ট টাইমেই সব জায়গায় যাতায়াত করতে পেরেছে, দেখাতে পেরেছে, লেটটা পুষিয়ে দিয়েছে। তো এটা করতে গেলে আমরা ধরে নেবো হচ্ছে তার প্রাথমিক গতিবেগ x কিলোমিটার প্রতি ঘন্টা আর স্বাভাবিক গতিবেগ। তো এই ক্ষেত্রে তার সময় লাগে x কিলোমিটার, 21 কিমি যেতে তার কতটা সময় লাগবে? তাহলে 21 কিমি যেতে তার সময় লাগে 21/x ঘন্টা। এবার সে তো 6.69 মিনিট লেট করে দিয়েছে, তাহলে 6.69 মিনিট মানে 60/9 মিনিট, এটাকে ঘন্টায় নিয়ে চলে যাবো। তাহলে 60/9 গুণ 60 দিয়ে ভাগ করে দিলাম, ঘন্টা চলে গেলো, 60 কেটে গেলো, তাহলে হচ্ছে 1/9 ঘন্টা। সে এত ঘন্টা লেট করেছে। এবার সে গতিবেগ কী করেছে? 12 কিলোমিটার বাড়িয়ে দিয়েছে স্বাভাবিক গতিবেগ। স্বাভাবিক গতিবেগ 12 কিলোমিটার বৃদ্ধি পেয়ে হচ্ছে x+12 ঘন্টা। তাহলে আমরা এখান থেকে প্রশ্ন অনুসারে কী লিখতে পারি? তার স্বাভাবিক গতিবেগে গেলে তার সময় লাগে 21/x ঘন্টা। এবার যেহেতু সে 1.9 ঘন্টা লেট করেছে, তাই জন্য তাকে তারপরে সে কী করেছে যে ওই 21 কিলোমিটার পথ যেতে তার গতিবেগটা আর এক্সে রাখেনি, x+12 নিয়েছে। এইবার এটাকে সলভ করলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে 21 ধ্রুবক পদগুলো একদিকে নিয়ে চলে আসবো, ওপর থেকে 21গুলো কমন নিয়ে নিচে গুণ করে নিয়েছি। তাহলে হবে 1/x মাইনাস 1/x+2 12 ইকুয়াল টু 1/189। এটা লসাগু করলে হবে হচ্ছে x² মাইনাস 12x, আর এখানে হচ্ছে x+12 মাইনাস এক্স, কেটে গেল, তাহলে এখানে অর্থাৎ থাকবে 1/189 বা x² মাইনাস 12x, আর এখানে হচ্ছে 12 × 189। আমাদের কাজের সুবিধার জন্য আর গুণ করবো না, তাহলে x² মাইনাস 12x মাইনাস 12 × 189, সরি এটা প্লাস হবে, এটা প্লাস আছে। তাহলে 12 আর 189-এর মধ্যে আমরা লসাগু করে নেবো, সরি 12 আর 189-কে ভাঙবো আর কি, 12 × 189। এটাকে ভাঙলে কত পাবো? 12কে ভাঙলে পাবো 3 × 2 × 2, 189কে ভাঙবো পাবো 3 × 3 × 3 ইন্টু 7। ওকে, তাহলে এখানে এটা আমরা যদি হিসাব করি তাহলে আমরা পাবো হচ্ছে 54। তাহলে হচ্ছে বা 54 মাইনাস 12, সরি 42, 54x মাইনাস 42x মাইনাস 12 × 189 ইকুয়াল টু 0, বা x কমন যদি নিই তাহলে হচ্ছে x প্লাস 54, আর এদিকে হচ্ছে মাইনাস 42 কমন গেল, তাহলে x প্লাস 52 এখানে ইকুয়াল টু 0। এখান থেকে আমরা লিখতে পারি
বা এক্স প্লাস 54 ইন্টু এক্স মাইনাস 42 ইকুয়াল টু হচ্ছে 0। এবার এক্স প্লাস 54 ইকুয়াল টু তো 0, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে -54। তাহলে কারোর গতিবেগ -54 হতে পারে না, তাই জন্য ভ্যালুটা কত হবে এক্স মাইনাস 42 ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু হবে 42 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে তার স্বাভাবিক গতিবেগ হচ্ছে 42 কিলোমিটার প্রতি ঘন্টা।